কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, জলে স্থলে যে বিপর্যয়গুলো হয়, যে আযাবগুলো আমি আল্লাহ তাআলা দেই, এগুলো সব তোমাদের হাতের কামাই, এগুলো সব তোমাদের হাতের ফসল। তোমরা যখন আমি আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে যাও, তোমরা যখন আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছেড়ে দাও, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে অন্য কোনো কিছুর পিছনে দৌড়ানো শুরু করে দাও, তখনই আমি আল্লাহ তাআলা আসমান থেকে একের পর এক আযাব আর গজব দিতে থাকি। দুনিয়ার জমিনে এত পরিমাণ গুনাহ হচ্ছে, এত পরিমাণ গুনাহ হচ্ছে, গুনাহে মনে হচ্ছে জমিনটা ভার হয়ে গেছে, জমিনটা ভার হয়ে গেছে। রহমতের মালিক আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছেন, গোসা হয়ে গেছেন, যার কারণে আসমান থেকে রহমতের ফয়সালা বন্ধ হয়ে গেছে, যার কারণে জমিনে এই ধরনের বিপর্যয় সৃষ্টি হচ্ছে, যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। কি এই জন্য আজকের জুমার থেকে, আজকে বাংলাদেশের সকল জুমার মসজিদগুলোতে আমার মনে হয় একই ধরনের আলোচনা হবে। মানুষ যাতে গুনাহ থেকে ফিরে আসে, মানুষ যাতে গুনাহ থেকে ফিরে আসে, মানুষ যাতে তওবা করে, মানুষ যাতে ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, মানুষ যাতে বলে আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আর করব না, আর করব না। আজকে জুমার মসজিদগুলোতে মানুষের মুমিনদের এই ওয়াদা করতে হবে। তাহলে যদি রহমতের মালিক দয়া করে আসমান থেকে রহমতের ফয়সালা করেন, অন্যথায় জমিনের মানুষগুলোর আর কোনো অবস্থা থাকবে না। প্রিয় ভাইরা, ইস্তিগফার, ইস্তিগফার কি? ইস্তিগফার হলো পূর্বের সকল গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে দিল থেকে বলা, আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ তোমার রহমান নামের উসিলায়, তোমার রহিম নামের উসিলায়, তোমার গফফার নামের উসিলায়, তোমার গফুর নামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। দুনিয়াতে আখিরাতে কোন ধরনের আযাবের সম্মুখীন আমাদের করো না, সকল ধরনের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। যদি আমরা জুমার মসজিদগুলোতে আজকে মুসল্লিরা, দেশের মুমিনেরা এই প্রতিজ্ঞা যদি করতে পারে, আল্লাহ তাআলার ওয়াদা কুরআনুল কারীমে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জায়গায় জায়গায় এই কথা বলেছেন, ও আমার উম্মতেরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। দুনিয়াতে যত কঠিন বিপদ হোক না কেন, আল্লাহ তাআলার ওয়াদা তোমাদেরকে সকল বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষকে আপনি জানা দেন, ওয়া কানাল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষকে আযাব দেব না, গজব দেব না, যতক্ষণ পর্যন্ত আপনি নবী জমিনে অবস্থান করবেন। এটা হলো এক নাম্বার কথা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর যতক্ষণ পর্যন্ত জমিনে বিদ্যমান, জমিনে অবস্থানরত আমার বান্দারা আমার কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ায় কোনো আযাব দেব না। প্রিয় ভাইরা, ইস্তিগফার এত কঠিন একটা আমল, আল্লাহ তাআলার কাছে এত প্রিয় একটা আমল, আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা, আল্লাহ তাআলা এটাকে এত পছন্দ করেন। পৃথিবীর ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, এমন অনেক ঘটনা আছে, এমন অনেক আল্লাহর বান্দা দুনিয়ায় ইতিহাস রেখে গেছেন। কি ইতিহাস? আমল নামায় কোনো নেক নাই, গুনার গুনাহ, গুনাহের শেষ নাই, এত গুনাহ করেছে সে নিজেই জানে তার আমল নামায় কোনো নেক নাই, কিন্তু মরার আগে অনুতপ্ত হয়েছে, আল্লাহর আযাবের ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেছে,
মনে মনে সে ইস্তেগফার পড়েছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে। আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে তাকে জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছে। বনি ইসরাইলের যুগে এমন একটা ঘটনা ঘটেছে, আল্লাহর এক বান্দা জীবনে কোনো নেক করে নাই, শুধু গুনার গুনাহ, এত গুনাহ সে করেছে। মৃত্যুর পূর্বে তার দিলের ভিতরে এই কথা জাগ্রত হয়েছে, হায় আমার আমল নামায় তো কোনো নেক নাই, মরার পরে আমি আমার মালিকের সামনে, পরওয়ারদিগারের সামনে কি নিয়ে হাজির হব। এই চিন্তায় সে তার সন্তানদেরকে ওসিয়ত করেছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ও আমার সন্তানেরা, আমার লাশটাকে তোমরা আগুনে পুড়ায় দিবা। আগুনে পুড়াবার পরে যে ছাইটা হবে, এই ছায়ের কিছু অংশ তোমরা বাতাসের ভিতরে ছিটায় দিবা, আর কিছু অংশ তোমরা সমুদ্রের পানির ভিতরে ছেড়ে দিবা। বান্দার চিন্তা হলো, যদি আমার সন্তানেরা এইভাবে করে আমার লাশটাকে পুড়ে দেয়, আমি যদি বাতাসের সাথে মিশে যাই আর সমুদ্রের পানির সাথে যদি আমি মিশে যাই, তাহলে মালিকের সামনে হয়তো বা আমার আর সম্মুখীন হওয়া লাগবে না। এই চিন্তায় সন্তানদেরকে যখন এই ওসিয়ত ওই আল্লাহর বান্দা করলো, কিছুদিন পরেই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা বাবাকে আগুনে পুড়ায়া কিছু অংশ বাতাসের সাথে মিশিয়ে দিছে, কিছু অংশ সমুদ্রের পানির সাথে মিশিয়ে দিছে। এরপরে আল্লাহ তাআলা, তিনি তো সকল কুদরতের ক্ষমতাবান, তার তো ক্ষমতার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা এই দৃশ্যগুলো আরশে আজিম থেকে দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। আমার বান্দা কি পাগলামি করতেছে, আমার সামনে যাতে তার দণ্ডায়মান হওয়া না লাগে এই ভয়ে বান্দা কি কাজটা না করতেছে। তার দেহকে আগুনের পুড়ায়া ছাইটা কিছু অংশ বাতাসে আর কিছু অংশ সমুদ্রের ভিতরে ছড়ায় দিছে। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও বাতাসের ফেরেশতারা, যে ছাইগুলো তোমাদের ভিতরে আছে এগুলো একত্র করো। বাতাসের ফেরেশতারা মুহূর্তের ভিতরে ছাইগুলো একত্র করলো। এরপরে সমুদ্রের পানির ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা তোমাদের পেটের ভিতরে আমার বান্দার যে ছাইগুলো রয়েছে এগুলোকে তোমরা একত্র করো। এরপরে উভয় শ্রেণীর ফেরেশতারা যখন সকল ছাইগুলোকে একত্র করলো, আল্লাহ তাআলা এবার অর্ডার দিলেন। আল্লাহ তাআলার হুকুমে ওই ছাইগুলো মুহূর্তের ভিতরে আবার পুনরায় মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পুনরায় হুকুম করলেন, বডির ভিতরে, দেহের ভিতরে আল্লাহ তাআলা জান ফিরিয়ে দিলেন। জান ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহর আশেপাশে যে সকল ফেরেশতারা অবস্থান করতেছিল, এরা এবার তার সামনে যায়া তার সাথে কথা বলতে চাইতেছে। আল্লাহ তাআলা আদেশ করলেন, না, আমার বান্দার সাথে আমি কথা বলবো। আমার বান্দা সে কেন এমন করলো, তার দিলের ভিতরে কি ইচ্ছা ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সরায় দিলেন। আল্লাহ তাআলা নিজেই তার বান্দাকে সামনে, তার কুদরতি পায়ের সামনে দাঁড় করায়া বান্দাকে বললেন, বান্দারে, তুই এমন কেন পাগলামি করলি, তুই কেন এমন ওসিয়ত করলি, তোর সন্তানদেরকে কেন এই কথা বললি, তুই কেন তার শরীরের কিছু অংশ বাতাসে আর কিছু অংশ পানির সাথে মিশিয়ে দিতে বললি? তুই কি জানিস না আমি আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, আমি আল্লাহ তাআলা চাইলে সব করতে পারি, তোর কি জানা ছিল না? বান্দা এবার আল্লাহর সামনে বলতেছে, আল্লাহ আমি সব জানি, কিন্তু আমার মৃত্যুর আগে আমার ভয় হয়েছে। দুনিয়াতে আমি তোমার কত নিয়ামত ভোগ করেছি,
কিন্তু কোনোদিন কোনো নেক আমল করি নাই, কোন নেক আমল আমি তোমার করি নাই। আমার আমল নামা গুনাহ দ্বারা পরিপূর্ণ, গুনাহ দ্বারা জর্জরিত। আমি কোন মুখ নিয়া তোমার সামনে দাঁড়াবো? আর আমি তো জানি আমি যদি তোমার সামনে দাঁড়াই জাহান্নাম ছাড়া আমার আর কোনো ফয়সালা হবে না। এই জন্য আমি আমার সন্তানদেরকে এই নসিহত করেছি। তখন আল্লাহ তাআলা বললেন, বান্দারে তুমি যেহেতু আমি আল্লাহকে ভয় করেছো, আমি আল্লাহর আযাব আর গজবকে তুমি ভয় করেছো, আমার আরশ আজিমের সকল ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে মুহূর্তের ভিতরে মাফ করে দিলাম। প্রিয় ভাইরা, এই জন্য জাতির এই ক্লান্তি মুহূর্তে, এই ক্লান্তি লগ্নে আমাদের আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নাই। যে গুনাহ আমরা করেছি, গুনাহ থেকে আমাদেরকে মাফ চাইতে হবে। ভবিষ্যতে আর গুনাহ করব না, আর গুনাহ করব না, এই ওয়াদা মসজিদ থেকে নিয়ে যেতে হবে। আর দোয়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আমার বান্দারা ইস্তিগফার করো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। ইন্নাহু কানা গফফারা, কারণ আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ নাই। আর তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিব ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। সুতরাং আমি আল্লাহর কাছে তোমরা মাফ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা প্রথম যে জিনিসটা তোমাদেরকে দিব, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দেব। এই হলো এক নাম্বার যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা এক নম্বরে তোমাদেরকে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। দুই নম্বরে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের যাদের ধন সম্পদের অভাব আছে, আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেব। তিন নম্বরে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যাদের সন্তান আদির অভাব আছে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, ক্ষমা চাও। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দান করব। তিন নম্বরে আল্লাহ তাআলা সন্তানের কথা বললেন। এরপরে আল্লাহ তাআলা আয়াত শেষ করেন নাই, তার দয়া আর অনুগ্রহের কথা তিনি শেষ করে দেন নাই। তিনি বললেন, বান্দারে এগুলো তো দুনিয়ায় দিব, আসমান থেকে বৃষ্টি দুনিয়ায় দেব, তোমার ধন সম্পদ আমি তোমাকে দুনিয়ায় দেব, তোমার সন্তান নাই আমি তোমাকে সন্তান দুনিয়ায় দেব। এরপরে আমি মরার পরে তোমাকে কি দেব শোনো, ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا ويجعل لكم جنات, মরার পরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য সাজানো গুছানো সুসজ্জিত যেই জান্নাত তৈরি করে রেখেছি, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে সেই জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। প্রিয় ভাইরা, এই জন্য আজকের জুমায় বড় বিনয়ের সাথে বলবো, আমরা সকলে ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ তাআলার কাছে যদি আমরা কায়মনা বাক্যে মাফ চাই, দিল থেকে যদি আল্লাহর কাছে আমরা চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন গফফার, আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, আল্লাহ তাআলা হচ্ছেন রহমান, আল্লাহ তাআলা হচ্ছেন রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন মুজিব। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন বান্দা যখন হাত তুলে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কোন জিনিস চায়, আমি আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সেটার ফয়সালা করে দিই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে
বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুক।